প্রিয় তৃতীয় শ্রেণীর সকল স্টুডেন্ট, আজ আমি তোমাদের 95 পাতা থেকে 97 পাতা পর্যন্ত যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো সব একটা ভিডিওর মধ্যে করে দেবো। তো আজকে যে 95 পাতায় কি আছে, ফলের হিসাব করি, অর্থাৎ এই অঙ্কগুলো যা আছে সব দেখবে ফলের হিসাব দিয়ে তোমাদের অঙ্কগুলো করতে হবে। তো প্রথম অঙ্কটা কি বলেছে, একটি গরুর গাড়িতে 7টি বস্তা আছে, প্রত্যেক বস্তায় 75টি শসা আছে, গরুর গাড়িতে মোট কটি শসা আছে। তো আমি উত্তরগুলো লিখে নিয়েছি, এবার অঙ্কগুলো করে দেবো। কটা তোমার বস্তা আছে, বস্তা আছে 7টা, আর এক একটা বস্তাতে কটা করে শসা আছে, 75 টাকা করে। অর্থাৎ দেখো 7টা মানে 7 গুণ শসা বেশি আছে, মানে একটা বস্তায় 75টা থাকলে 7টা বস্তায় এই 75-এ 7 গুণ বেশি থাকবে। অর্থাৎ এই 75-কে আমরা 7 দিয়ে গুণ করে নেব। তো গুণ করার নিয়ম কি, এই প্রথমে এই সংখ্যাটাকে মানে ওপরের সংখ্যাটাকে প্রথমে গুণ করব। 5 সাথে কত হয় 35, 35-এর কত বসে 5, হাতে কত থাকে 3, 7 সাথে কত হয় 49, 49 আর 3-এ 52, কত হয় 52। তাহলে 7টা বস্তায় কতগুলো শসা আছে, 525টি। তো এখানে অ্যান্সার আমরা বসিয়ে দেব 5, 2, 5, অর্থাৎ 525টি শসা আছে। আশা করি তোমাদের কোনো রকম সমস্যা নাই গুণের। যদি গুণের সমস্যা থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবে, আমি তাহলে গুণ তোমাদের কিভাবে শর্ট পদ্ধতিতে করা যায় সেটা শিখিয়ে দেবো। তো প্রথমে দেখো এই উপরেরটার সঙ্গে করে, তারপরে এই পাশেরটার সঙ্গে করে, ব্যাস। আর হাতে যেটা থাকে সেটা এই পাশেরটার সঙ্গে এসে যোগ হয়ে যায়। এখানে যেরকম 3 এসে যোগ হয়ে গেল, 7 7 49 হয়েছে, আর হাতের 3টা এসে দেখো 52 হয়ে গেছে। তো এবার 2-এর অঙ্কটা কি আছে, দার্জিলিং থেকে 8 পেটি কমলা লেবু এসেছে, প্রত্যেক পেটিতে 64টি কমলা লেবু আছে। তো কটা কমলা লেবু আছে, আছে হচ্ছে কি 64টা। কটা পেটি, 8টা। তাহলে একটা পেটিতে যদি 64টা থাকে, 8টা পেটিতে তাহলে 8 গুণ বেশি থাকবে। অর্থাৎ এই অঙ্কটা কি হবে, এটাও সেই গুণ হবে। কার সঙ্গে কার গুণ হবে আগে, এই 8-এর সঙ্গে 4-এর। তাহলে 4 8-এ কত হয় 32, 32 কয় 10 কয় 3 2। এবার এইখান থেকে এই 2টা এখানে বসে যাবে, আর এই 3টা কি হবে, 3টা হাতে 3 থাকবে। এবার এই পরবর্তী যে সংখ্যাটা গুণ হয়, যে ফলটা বেরোবে তার সঙ্গে এই 3টা যোগ হয়ে যাবে। 6 8-এ 48 আর 3-এ 51। তাহলে এবার 51 বসিয়ে দিলাম, কত হলো 512। এবার উত্তর কি হয়ে গেল, 512টি কমলা লেবু এসেছে। উত্তর এইভাবে লিখবে, দিয়ে দেখো এরকম করে ঘর দিয়ে আছে 512টি কমলা লেবু এসেছে। এবার 3 নম্বর আর 4 নম্বরে যে অঙ্ক দুটো আছে সেটা করে দেবো, তারপরে 5 নম্বর 6 নম্বর এইভাবেই তোমাদের অঙ্ক আমি দুটো করে দিচ্ছি। তো এবার আমি 3 নম্বর আর 4 নম্বরের অঙ্কটা তোমাদেরকে সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি। তোমাদের 95 পাতায় দেখো 3 নম্বরের অঙ্কটা তোমাদেরকে নিজেদেরকে তো তৈরি করতে হবে। তো তোমার শ্রেণীতে দিয়ে দেখো একটা গ্যাপ দেওয়া আছে, 10 জন ছাত্রছাত্রী আছে, তুমি প্রত্যেককে 10টি করে কুল দিলে, তুমি মোট কটি কুল দিলে। তো এখানে দেখো কতজন ছাত্রছাত্রী আছে তা কিন্তু বলেনি, তাহলে তোমাকে একটা নিজের মতন করে নিতে হবে। 10 জন আনিবে কি 20 জন আনিবে কি 15 জন আনিবে। তো আমি ধরো যে এটা ধরে নিলাম আমরা 15 জন ছাত্রছাত্রী সেদিনকে আছে। কটা করে কুল দিয়েছে, এক একজনাকে দিয়েছে হচ্ছে কি 10টা করে। তো এইরকম 10 বা শূন্যের সংখ্যা থাকলে গুণটা কিভাবে শর্টেজ করতে হয়, সেটা হলো এই টোটাল সংখ্যাটাকে 1 দিয়ে গুণ করে পাশে 10 শূন্যটা বসিয়ে দেবে। তাহলে 15কে 1 দিয়ে গুণ করলে আমাদের কত বেরালো 15, এই পাশে শূন্যটা বসে গেল। তো এইরকম শূন্যের শর্টকাট গুণ কিভাবে করতে হয় সেটা তোমরা যদি না জানো তাহলে আমাকে কমেন্ট করবে, আমি তোমাদেরকে এরকম করে শূন্যের গুণ সুন্দর করে ভালো করে বুঝিয়ে দেবো। তো আমি ধরে নিচ্ছি যে তোমরা কেউ কমেন্ট করো না বলে আমি ধরে নিচ্ছি যে তোমরা এরকম গুণ জানো, সেই কারণে এরকম করে করিয়ে দিলাম। আর এই গুণটাই তোমাদের যদি বড় করে বা যেরকম পদ্ধতি হয় সেরকম করলে দেখবে অনেক টাইম নিয়ে নেবে। কীরকম করে করবে, প্রথমে আগে শূন্য দিয়ে 5টাকে গুণ করলে 0 হয়, এবার এই 1টাকে গুণ করলেও 0 হয়। এবার এখানে একটা কাটাকাটি দিলে, এবার 1 দিয়ে 5কে আবার গুণ করলে, 1কে 1 দিয়ে আবার গুণ করলে, দিয়ে দেখো 150 যেটা এখানে বেরিয়েছে সেটাই এখানে বেরাবে। তো এখানে দেখো কত শর্ট টাইমের মধ্যে গুণটাকে আমি করে ফেললাম। এবার তাহলে অ্যান্সারটা লিখে দেবে, উত্তরটা কি লিখবে, 150টি কুল দিলে। কারণ এই 15 জনটাকে আমি নিজের মতন ধরে নিয়েছি। তো তোমরা এখানে যেটা খুশি ধরে নিতে পারো, 15 20 25 30 50 যা খুশি তোমরা ধরে নিতে পারো। এটা তোমাদেরকে নিজেদেরকেই করতে হবে। এবার 96 পাতায় চলে এসো। 96 পাতায় 4-এর অঙ্কটা কি বলেছে, কৃষ্ণনগরের কোনো পরিবারে প্রতিদিন 123টি পুতুল তৈরি করে। কটা পুতুল তৈরি করে, 123টি পুতুল তৈরি করে। 5 দিনে মোট ও কটি পুতুল তৈরি করবে। তাহলে একদিনে যদি 123টা করে, 5 দিনে কত করবে, 5 গুণ করবে। একদিনে যা আছে তার 5 গুণ। গুণ চিহ্ন কীরকম হয়, এরকম ক্রস। এবার 5 দিয়ে 3টাকে আগে গুণ করে নেবে, 5 3 15, 15-র কত বসে 5, হাতে কত থাকে 1,
5-এর সঙ্গে এবার 2টা গুণ করতে হবে, 5 2 10, আর হাতের একটা এর সঙ্গে যোগ হয়ে গিয়ে কত হয় 11। 11-র কত বসবে 1, হাতে কত থাকবে 1। এবার 5-এর সঙ্গে 1 গুণ করলে 5 1 5, আর হাতের 1 6। তাহলে 123টা পুতুল একদিনে তৈরি করলে 5 দিনে কটা পুতুল তৈরি করবে? 615টা। ব্যাস, 615টা পুতুল বা সেই পরিবার 5 দিনে তৈরি করবে। এবার 5-এ কি বলেছে দেখো, 5 আর 6-এর অঙ্ক দুটো করে দিচ্ছি। 97 পেজে তোমাদের কি বলেছে, 5-এর অঙ্কটা, পুকুরের পাড় বাঁধানোর জন্য 5 জন মানুষকে কাজে লাগানো হয়েছে, প্রত্যেককে 135 টাকা করে দেওয়া হয়েছে। তাহলে 5 জনকে কত টাকা দেওয়া হয়েছে? একজনাকে যদি 135 টাকা করে মজুরি দেওয়া হয় বা যে কোনো কিছু দেওয়া হয়, 7 জনাকে কি দেওয়া হবে? তাহলে 7 গুণ বেশি দেওয়া হবে। তো গুণ এবার 7 আর 5-এর সঙ্গে করতে হবে, 5 7 কত হয় 35। এই পাশে লিখে দিচ্ছি, এই 5টা নিব, এখানে বসবে 5, এই 3টা কি হয়ে গেল, হাতের 3 থাকলো। এবার 7-এর সঙ্গে 3টা গুণ করে 3 7 21-এর সঙ্গে 3 আমরা গুণ যোগ করব, 21 আর 3-এ 24। এবার 24-এর এই 4 নেব, 4 বসিয়ে গেল এখানে। এবার এই 2টা কি হয়ে গেল, হাতে থেকে গেল। এবার 7-এর সঙ্গে 1 আমরা গুণ করবো, 7 1 7 আর 2 9। অর্থাৎ দেখো 135 টাকা করে দিলে 7 জনাকে কত টাকা দেওয়া হলো? 945 টাকা। তো এই গ্যাপে আমরা বসিয়ে দেবো, উত্তরটা ঠিক এইভাবে লিখে দেবে, উত্তর 945 টাকা দেওয়া হলো। এবার 6-এর অঙ্কটা দেখো, এক ঘুড়ি বিক্রেতা 148টি ঘুড়ি বিক্রি করেছেন। কটা ঘুড়ি বিক্রি করেছেন? 148টি। প্রতিটি ঘুড়ির দাম 6 টাকা করে হলে তিনি ক টাকা পেয়েছেন? মানে 148টি ঘুড়ি বিক্রি করেছেন, একটা ঘুড়ির দাম 6 টাকা হলে 148 টাকা ঘুড়ির দাম কত গুণ বেশি হবে? তাহলে এবার সেই একই জিনিস গুণ 6 আর 8টা কী হবে? গুণ 6 8-এ কত হয় 48। 48-এর কত বসবে 8, হাতে কত থাকবে এই 4। এবার 6 4-এ 24 আর 4-এ 28। 28-এর কত বসবে সেই 8, এই 2টা কি হয়ে গেল, হাতে থাকলো। এবার 6 1 6, তার সঙ্গে 2 যোগ করলে 8। অর্থাৎ দেখো 148টি ঘুড়ি একটা যদি 6 টাকা দামে বিক্রি করে, তাহলে 148টায় তত গুণ বেশি হবে টাকা। সেই কারণে টোটাল যে গুণটা হলো কত বেরোলো 8 8 8, মানে 3টে 8, মানে 888 টাকা তিনি টোটাল পেয়েছেন। 148টা ঘুড়ি বিক্রি করে 888 টাকা তিনি পেয়েছেন। তোমাদের এর পরবর্তীতে যে অঙ্কগুলো আছে সেগুলো এর পরের ভিডিওতে পাবে। আজকে এই 6টা অঙ্কই থাকলো, এই গুণগুলো তোমাদের করিয়ে দিলাম। আজকের মতন ক্লাস এখানেই শেষ হলো, দেখা হচ্ছে পরবর্তী ক্লাস।